ঈদের জন্য নতুন একটি ব্যাগ বানিয়ে ফেললাম, তো আপনাদের মাঝেও আজকে শেয়ার করলাম, কারণ আপনারা আমার ব্যাগগুলো অনেক বেশি পছন্দ করেছেন। আর আপনারা অনেক আপুরা আছে আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন, তার জন্য আমি ব্যাগ বানানোর উৎসাহ পাই। তো আজকের ব্যাগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ব্যাগটা কিন্তু একদম সাধারণভাবে বানিয়েছি, আপনারাও কিন্তু চাইলে এই ধরনের ব্যাগ বানাতে পারেন। আজকে যে ব্যাগটা বানিয়েছি তো সেটার জন্য আমি চশমার বক্স ব্যবহার করেছি। তো আমাদের ঘরে অনেক বৃদ্ধ লোক থাকে, দাদা দাদি বা মা বাবা, তো সবারই কিন্তু চশমা থাকে। তো চশমার কিন্তু এই খাপগুলো ওখানে সেখানে পড়ে থাকে। তো এই বক্সগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই একটি দামি পার্স হিসেবে ব্যবহার করতে পারেন। আর এই পার্স বানাতে কিন্তু তেমন কিছুরই প্রয়োজন হয় না। আর এখানে আমি সাদা পুঁথিগুলো নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের ড্রেসের সাথে বা আপনাদের পছন্দ মতো পুঁথি ব্যবহার করতে পারেন। তো এই পুঁথিগুলোকে প্রথমে আমি মালার মতো গেঁথে নিয়েছি সুই সুতা দিয়ে। কারণ একটা একটা করে যদি আমি গ্লুগান বা আঠা দিয়ে ব্যাগের উপরে লাগে তখন কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য এভাবে মালা করে তারপর উপরে লাগিয়ে দিব। তো এখানে যে আঠাটা নিয়েছি সেটা B7। তো আপনারা কিন্তু যে কোনো ধরনের আঠা নিতে পারেন, কিন্তু আমার কাছে B7 আঠাটা কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়। তো আপনারা যদি চান তাহলে এই আঠাটা ব্যবহার করতে পারেন। তো এখানে যে ছোট ছোট মালাগুলো আমি বানিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এই যে আঠা দিয়ে তারপর উপরে লাগিয়ে দিব। তো কিছুক্ষণ ওয়েট করা লাগবে, যেহেতু আঠাটা একটু লিকুইড জাতীয়, তার জন্য একটু ওয়েট করা লাগবে শুকাতে। তো এইভাবে কিন্তু একে একে করে আমি সম্পূর্ণ ব্যাগটা লাগিয়ে দিব। আর এই পুঁথিগুলো আমাদের ঘরেই ছিল। তা আপনারা কিন্তু চাইলে যেই দোকানে সুই সুতা বা লেস, জামার লেসগুলো বিক্রি করা হয়, তো সেই ধরনের দোকান থেকে কিন্তু এই পুঁথিগুলো কিনে আনতে পারেন। তো এই পুঁথিগুলো কিন্তু একদম অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন এখানে। তো এখানে আমার কাছে সব থেকে ভালো কালারটা মনে হয় সবসময় সাদাটাই বেস্ট। তার জন্য আমি সবসময় সাদা পুঁথিগুলো ব্যবহার করার চেষ্টা করি, কারণ ব্যাগগুলো একটু সাদা কালার হলে একটু ইউনিক লাগে। তো একে একে করে কিন্তু আমি পুরো ব্যাগটাকে এভাবে যে মালাগুলো করেছিলাম সেই মালাগুলো এভাবে দিয়ে কভার করে দিব, যেন ব্যাগটা একটু ছোট যেই ব্যাগ চশমার ব্যাগটা সেটা যেন একটু না দেখা যায়। তো আঠা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো আপনারা কিন্তু খুব সহজে এই ব্যাগ অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন। একদম অল্প খরচে কিন্তু ঘরে বসে আপনি এত সুন্দর একটি ব্যাগ বানাতে পারেন। আর এই ধরনের ব্যাগ যদি আপনি বাহিরে কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা দাম নেবে। তো এত টাকা দাম না দিয়ে, কারণ ঈদের সময় তো অনেক দাম নেয়, তো এত টাকা দাম না দিয়ে আপনারা যদি ঘরে বসে তৈরি করেন তাহলে তো আরো মন্দ হয় না। তো এখন আমি একটু লেস নিয়েছিলাম গোল্ডেন কালার, যেহেতু ব্যাগের চেনটার পাশে কালো দেখা যাচ্ছে। তো তখনই আমার কাছে কেমন যেন মনে এখানে যদি একটু গোল্ডেন কালার দেওয়া হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। তার জন্য এখানে আমি গোল্ডেন কালার একটু লেস ব্যবহার করেছি। আর এখানে একটা ডায়মন্ড দিয়েছি। ডায়মন্ড যখন দিয়েছি ব্যাগটা অনেক সৌন্দর্য বেড়ে গেছে দ্বিগুণ পরিমাণে। তো এরকম ব্যাগের মধ্যে যদি একটু পার্সে যদি একটু ডায়মন্ড ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি কিন্তু প্রকৃতির দৃশ্যে চলে আসলাম ব্যাগে এই পার্সটা নিয়ে। তো আজকে এই ধরনের পার্সগুলো কিন্তু আপনি শাড়ি বা ড্রেস বা অন্য যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পরতে পারেন। তো সবাইকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।